হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ডেলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। দেখো পুচকু কেমন আমার কোলে ঘুমোচ্ছে নিশ্চিন্তে শান্তিতে। তো তোমাদেরকে একটা কথা বলা ছিল, সেটা হচ্ছে আমি এখানে মানে মাসিরা ওকে নাচাতে এসেছিল, কিছুদিন আগেই এসেছিল। তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজ এটার সাথেই শেয়ার করছি। তো তোমরা দেখো তাহলে। তো মাসিরা সেদিন আমাদের কাছ থেকে 7,000 টাকা নিয়ে গিয়েছে, আরও চাল টাল যেগুলো নেয় সেগুলো নিয়েছে। তো এটা আমাদের সত্যি কথা মধ্যবিত্ত পরিবারে তো খুবই গায়ে লাগে। তো যাই হোক, তাও তো এরপর আমরা এখন যাচ্ছি বেরু করতে পুচকুকে নিয়ে। দেখো কত খুশি, বেরু যাবে, সাজুগুজু হয়ে গেছে, খেলা হচ্ছে বাবার সাথে এখন। তো চলো আমরা তাহলে বেরিয়ে পড়ি। তো এই যে চলে এসেছি পিসিমণির বাড়িতে। এখানে পুচকু আছে, দেখো পিসিমশাই সবাই কথা বলছে, গল্প করছে। আর এখানে এসেছি, এরপর একটু ভাড়া বাড়িতেও যাব, ওখান থেকে কিছু জিনিস নেওয়ার আছে। তো এই দেখো পুচকু কেমন চুপ করে বসে আছে। ও নতুন কোথাও গেলে ওর খুব ভালো লাগে, ও লোকেদের সাথে কথা বলতেও খুব ভালোবাসে। তো যাই হোক, ওরাও সবাই খুব খুশি অনেকদিন বাদে পুচকুকে দেখে, আর পুচকুও খুশি একটু বেরু করতে পেরে। তো এরপর এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, পিসিমণি তো ওকে কোলে নিয়েই আছে। তো এই দেখো, তো চলো তাহলে চট করে আমরা ভাড়া বাড়ি থেকে ঘুরে চলে আসি, তারপর ও আবার ডিউটিতেও তো যাবে তাই জন্য। তো এখানে দেখো রেখে দিয়েছি আমরা ওকে, আর এখানে আমি সব কিছু জিনিস বার করে নিচ্ছি। শীতের পোশাকই নেওয়ার ছিল আমার কিছু বিশেষ করে, আর ওরও টুকটাক কিছু জিনিস নিলাম। অনেক দিন বাদে রুমটাতে এসেছি, আর ছেলেরা তো থাকে জানোই তো, যা সব অগোছালো করে রাখে না কি বলবো, তাই একটু ঝগড়াও তো এই যে তারপর বাড়িতে চলে এসেছি, আর মাকে বলতে তাড়াতাড়ি করে খাবার বাড়ো, খেতে হবে। আর পুচকু এদিকে ঘুমিয়ে তো একদম কাঁদ। তো বন্ধুরা জাস্ট এই খাওয়া দাওয়া হয়েছে, বাসন টাসন ধোয়াধুয়ি করে নিয়ে এই যে ওপরে যাচ্ছি। ওরা দুজনে আগে চলে এসে গেছে ওপরে, বাবা আর ছেলেতে। আমি এই যাচ্ছি, এখন একটু রেস্ট নেব। চলো দেখি ওরা কি, ওরা তো শুয়ে পড়েছে গো। এই দেখো বন্ধুরা, তখন ছাদ থেকে জামা কাপড় পেরে নিয়ে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তিনজনেই একটু ঘুমিয়ে পড়েছি। আর এই যে পুচকু উঠে পড়েছে, দিও বাবা ঘুম থেকে উঠে পড়ে আবার রেডি হয়ে নিয়েছে। আমি এখনও রেডি হইনি, আমিও রেডি হব, একটু বেরোবো। তো একটু বেরু করতে যাব। তো চল তাহলে চট করে রেডি হয়ে নিই, পুচকুকেও খাইয়ে নিই, তারপর তোমাদের বলছি যে কোথায় যাব। চলছি রেডি হয়ে আমরা বেরোচ্ছি। আর পুচকুকে তার দাদু আজকে রেখেছে, কারণ তার দিদুনের আজকে শরীর খারাপ। তো এই দেখো আজকে, তো এই যে মা শুয়ে আছে আর ওকে এই যে বাপি খাওয়াচ্ছে, আর আমরা একটু বেরিয়ে পড়ছি, কারণ আমরা যাচ্ছি এখানে তারা মায়ের উৎসবে। তো এখানে আমাদের এখানে হয়, প্রতি বছরই হয়, 7 দিন ধরে এখানে মেলা হয়, খুব জাঁকজমক করে পুজো হয়। তো সেখানেই আমরা যাচ্ছি তারা মাকে দর্শন করার জন্য। তো চারিদিকে রাস্তাটা খুবই সুন্দর করে সাজানো ছিল, মানে জগদ্ধাত্রী পুজোর আলো দিয়ে, দেখছো তো তোমরা কত সুন্দর এখানে লাগছে আলোগুলো। তো এইভাবে আমরা যাচ্ছি। তো চলো তাহলে তোমরাও দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। তারা মাকে তোমরাও দর্শন করো, তারাপীঠে আছেন তারা মা। তো বন্ধুরা এই যে আমরা মেলাতে চলেও এসেছি, আর মেলাতে এসে আমাদের বন্ধু আর তার ওয়াইফের সাথে দেখা হয়েছিল, একটু কথা বলে নিয়ে তারপর আমরা এই যে মন্দিরে এখানে চলে এসেছি। মাকে দেখছি, কি সুন্দর লাগছে, মাকে যত দেখছি ততই যেন মনে হচ্ছে আরও দেখি আরও দেখি, মানে যেতে ইচ্ছে করছে না, এতটাই ভালো লাগছে মায়ের এই সুন্দর রূপ, সত্যি অসাধারণ, তাই না? তো চলো তোমরাও চট করে মাকে প্রণাম করে নিও, মা তোমাদের সকলের ভালো করুক এটাই চাই, আর আমরাও সকলে যেন ভালো থাকতে পারি। তো এখান থেকে এই যে মাকে দর্শন করে নিয়ে আর তারপরে একটু চারিদিকে মেলাটা ঘুরে নিচ্ছি, খুব সুন্দর করছে। আগে এত বড় ছিল না মন্দিরটা, আমি অনেক দিন আগে একবার এসেছিলাম, তো তারপর আবার আজকে আসলাম। তো অনেকটাই আরও বড় করে করেছে, খুব সুন্দর করে মন্দিরটা। তো তারপর এখানে অনুষ্ঠান হচ্ছিল খুবই ভালো, মানে কিছু একটা আমি জানি না কী নিয়ে হচ্ছিল, একটু দেখছিলাম দাঁড়িয়ে, যেহেতু বেশি সময় ছিল না আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, পুচকু কাঁদবে বলে আর বাপির কাছে রেখে এসেছি।
ভালোবাসি। তো সেখান থেকে তাই জন্য গোটা মেলাটা একটুখানি করে ঘুরে নিচ্ছিলাম। যে খেলনাগুলো দেখছিলাম, পুচকুর জন্য কি খেলনা নেওয়া যায় ভাবছিলাম, কিন্তু ও তো এখন খুব ছোট আর ওর মোটামুটি অনেকই খেলনা আছে, তো সেই জন্য আর বিশেষ কিছু নিইনি। এই চারিধারটা ঘুরে নিয়েছি আর সেরকম কিছু খাইও নি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না, কেন জানি না। বিকেলের পর থেকে কফি খাওয়ার পর থেকে না কেমন লাগছিলো শরীরটা, যেন মনে হচ্ছিলো মানে অনেক খাওয়া হয়ে গেছে না কি, সেই বুঝতে পারছিলাম না, তার জন্য সেরকম বিশেষ কিছু খাইও নি। কিন্তু আমি যেটা ভালোবাসি মেলাতে সেটা হচ্ছে ভেলপুরি, সেটা অবশ্যই খেয়েছিলাম। আর ওটা তো মানে ওটা মেলা ছাড়া তো সেরকমভাবে পাওয়া যায় না, তো ওটাই জাস্ট 2 পিস করে খেয়েছিলাম। আর এই যে সব খেলনাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পুচকুর জন্য, কিন্তু সবই প্রায় মানে এগুলো একটু আর একটু বড় না হলে মানে কি বলবো, ও খেলতে পারবে না নিজে নিজে নিয়ে। যেগুলো আছে সেগুলো এখন মোটামুটি থাক, পরে আর একটু বড় হলে তখন ওর জন্য তো কিনবই, তাই না? ওর জন্যই তো কিনা, সব কিছু ওর জন্যই তো। তো এই যে তারপর একটু দেখে নিচ্ছি, এগুলো সব কিছু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। মেলাতে কি কি বসেছে, কাচের জিনিস যা কিছু থাকে আর কি, হরেক মাল সবই বসেছে। আর এই যে এখানে ঠাকুরের সমস্ত কিছু জিনিস পাওয়া যাচ্ছিল, তো আমরা সেগুলো দেখছিলাম। আমাদের একটা প্ল্যান আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিছুদিন পরে, আমরা সেটা মানে ফুলফিল করব। তোমরা আমাদের ব্লগে আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে থাকো, তোমরা নিশ্চয়ই জানতে পারবে। তো তারপর এটা দেখছিলাম, কিন্তু এত ভিড় ছিল খাইনি। ওর বাবা খাবে বলে, টেস্ট করবে বলে দাঁড়িয়েছিল, তো ওই জন্য আর খাওয়া হয়নি, চলে এসেছিলাম। ওই যেহেতু টাইম নেই, একই কথা বলছি যে টাইম নেই এখন একদমই, ওকে রেখে আসা, তো সেটাই আর কি। তো এখানে বাচ্চাদের সব খেলছিল আর আমরা ভাবছিলাম আমাদের পুচকু কবে বড় হবে, ওকে মেলাতে নিয়ে আসবো, ও তারপর খেলবে, ওকে আমরা সব কিছু চড়াবো। আমরাও করেছি ছোটোবেলাতে এগুলো, তো এরপর আমাদের পুচকু করবে। এখন যত বাচ্চা দেখি ভাবি যে এই বাচ্চাগুলো করছে, আমাদের পুচকুও করবে একটা সময় ও এসে। আর এই যে ভেলপুরি খাচ্ছি, আমার পছন্দের প্রিয় ভেলপুরি, তো সেটাই একটু টেস্ট করে নিচ্ছি। খুবই ভালো করেছিল, যেখানেই খাই, যতবারই খাই না কেন খুবই ভালো লাগে। এটা না খেলে আমার মনে হয় না যে মেলাতে আমি ঘুরলাম বা মেলাতে আমি আসলাম। তো তারপর মোমো কিনে নিয়ে বাড়িতে চলে এসেছি আমরা। তো বন্ধুরা, আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেল। তো পুচকু বাপির কাছে ছিল, একটু মানে সেই কান্না শুরু করছিল এরকম আর কি, সেরকম টাইমে আমরা ঢুকে গেছি। তো যাই হোক, এসে আগে এই যে ওকে আগে খাওয়ালাম ওপরে এসে, আর দিয়ে খাইয়ে ও ঠেকুর তোলানোর চেষ্টা করছে। হ্যাঁ, তো এইসব হচ্ছে এখন। তো ওকে ঠেকুর তুলিয়ে তারপর দেখি কি করা যায় এখন। তো ওকে নিয়ে যেহেতু আজকে বেরিয়েছিলাম, তাই ডাইপার পরিয়ে রেখেছিলাম আজকে, তো ডাইপারটাও চেঞ্জ করে দিচ্ছি, অনেকক্ষণ পরে আছে। আর এদিকে তারপরে নিচে চলে এসে খাবার বেড়ে নিচ্ছি, ওর বাবাকেও খেতে দিয়ে দেবো, আমিও খেয়ে নেব। মায়ের যেহেতু শরীরটা খারাপ, তাই আমিই বাড়াবাড়িটা করছি। ও খেয়ে নেবে, বাড়ি চলে যাবে। খুব ঠান্ডাও পড়েছে, আর ওর খুব ঠান্ডার ধাত আছে, একটুতেই ঠান্ডা লেগে যায়, তো সেই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।